ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ তাআলা যাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেবেন, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? বছরে যাকাত একবার নফল না ফরজ? এখন নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে দশতলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এটা জোরে কোন? এই হারাম অর্থনীতিতে পশ্চিমকালে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। 53 বছর কেটে গেল স্বাধীনতার, 54 বছরে আমরা পা দিয়েছি বাজান। এত বছর প্রত্যেকটা সরকার কিন্তু মুসলমান ছিল, আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ যাকাতের কালেকশনের ব্যবস্থা করলো না। যাকাত আদায় করছে কোন সরকার করে নাই। এবার শোনেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিক্ষোভ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে যাকাত প্রত্যেক বছর আদায় করবে। খবরদার, এই দায়িত্ব কিন্তু ওই গমসর ডালসর বিকাশের টাকা ওই নেতাদেরকে দেওয়া যাবে না। ওই সরকার বা দুর্নীতিবাজ ওদের কাছে যদি যাকাতের এত টাকা যায়, সব টাকা বিদেশে পাচার করবে। আলেমদেরকে দেওয়া লাগবে, ওই গমসর ওদেরকে দেওয়া যাবে না। যার পিছনে আপনি স্লোগান নেন, বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া এক ওয়াক্ত, খাজা খাই পাঁচ ওয়াক্ত, বংশুরি দিয়ে পাকা ভক্ত, শয়তানের জন্য 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত। সুশা খাই গরিবের রক্ত। একটা বয়স্ক ভাতার কাঠ দিবে, যা 2-1000 খায়, আর পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। এ কথা বলে ওরা বারবার ধোঁকা দিয়ে আমাদেরকে নিয়ে খেলে। আমরা যেন ওদের পায়ের ফুটবল হয়ে গেছি। কথা কর না, একটু নিজের অধিকার নিজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। ভয় পাচ্ছেন নাকি? জনগণের যারা সেবক হয়ে কাজ করবে তাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কিন্তু যারা মুখে বলে একটা, অন্তরে আর একটা, ওই মুনাফিক বেঈমানদেরকে না যাবে। একটু পরিবর্তন হন, সামনেতে খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলতে হবে। কথা বলে ঠিক কি না? যারা এই দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না, যাদের হাতে ক্ষমতা গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে, খুন ধর্ষণ থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, আমরা দুর্নীতি মুক্ত একটা নতুন বাংলাদেশ করতে চাই। কথা বলে ঠিক কি না? যাকে মনে হবে অসৎ আর পিছনে হাঁটতেন, যাকে মনে হবে সব হাঁটেন, দৌড়ে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভাইয়েরা আমার, অনেক কথা বলা যায়, সময় নাই, আমি ওই দিকে যেতে পারতেছি না। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। দেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না। যাকাতের চেয়ে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা বলেন না কেন? ওরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে নিয়ে আসে 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়িটা বিধবা মহিলাকে 300 টাকা দাম দিয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউকে পরাবি, নিজের বউকে পরায় 5,000-10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দে মাত্র 300 টাকা দামের শাড়ি। তোমার বইয়ের ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। কথা কন, দিলে মান সম্পন্ন দিতে হবে। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, এর যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে শেখের হাতে একটা দোকান ধরায় দেয়, ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেয়। আল্লাহ যদি চায়
5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলে নিজে একদিন জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, এই জাকাতের 1 লাখ টাকা একটা অটো ভ্যান রিকশা কিনে দেয়। আল্লাহ যদি চায় আর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়িতে কিলাপ সিলাই মিশিয়ে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যার যেটা লাগবে সেটা দিবেন, যাই যে কাজে দক্ষ সেই জিনিসটা কিনে দিয়ে যাও, ভাগ্য চালাও। কথা বল। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুঁতে রাখছেন কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে জাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহিলেরা বুঝবে না। এই 8টা খাত অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ জাকাত নেয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না, খালি দেওয়ার মানুষ পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এমন সমাজ আপনারা করতে চান? কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আরে ভাই, আমরা খালি বিদেশে যাব না, বিদেশের লোক এসে এই দেশে কামলা দিয়ে যাবে, কথা কয় না। সেই দেশ গড়বেন, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, আগে নিজেকে সৎ হওয়া লাগবে। কথা কয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণ কেটে বলে, কারণ যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসা রাগ কম না বেশি? যে নবী রেখে, যেই নবী রেখে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরে চোখ উল্টায় দেয়। আল্লাহু আকবার বলে। ফিরাউনেরা কিপ্তিকে এক ঘুষি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এমন পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী মুসার চোখে মুখে রাগ দেখে কারণ ডেকে বলে, মুসা যাকাত দিতে হবে কত? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত দিতে হবে 2.5%। কারণ বলে, ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানাবো। এই কথা বলে নবী মুসা চলে গেলেন। কারণ এইবারে হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে এলাকার 2 নম্বর একটা মহিলা ছিল, নাম হলো সফদা। এর কাছে যা বলে, সফদা রে, তোরে আমি 1 বস্তা টাকা দিলাম অ্যাডভান্স হিসাবে, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, যথেষ্ট। বাকি যা করব আমি করব। সফদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। নবী মুসার আলোচনা শোনার পরে সফদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে, সফদা দ্বারা বলে, আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল। ওই 2 জন লোক যা বলে, নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাতে নেবাড়িতে চলে যা বলে, আর একটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ পেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সে পরিমণি কারা শ্রেণী বোঝেন না? নায়িকাদের সাথে কারা সেলফি তোলে? বুড়ে হয়ে গেছে নেতা, তার পায়ের তলে 2 নায়িকা বসে আছে। কথা কন নাকি আপনারা? নেতার নাম ধরা লাগবে? হ্যাঁ, বুড়ে হয়ে গেছে, আর শরীরে বলবো না, আর পায়ের তলে 2 নায়িকা বসে আছে। চিন্তা করেন,
টাকা 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 থাকলে বুড়া মানুষের দাম বেড়ে যায়। ও দেখলে না মোস্তাক তিশা, বুড়া মানুষ, বাপের বয়স, বাচ্চা মেয়ে বিয়ে করছে, বিয়ে ভালো, ওই যে বুড়া আমাকে বিধবা অসহায় দিকে বিয়ে করবে কচিকে কথা বলি। যুবকেরা ভাই জীবনে কি করলাম রে, টাকা টাকা লাগবে, এখন মাল ছাড়া দাম নেই। কথা সুন্দরী বউ চাও, টাকা কামাও, টাকা কামাও, মেয়ের বাপ লাইন দেবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, চেষ্টা করো, সফল হতেই হবে। কথা কয় দেখে রাজি আছেন আপনারা? 9 বছর বয়স তুমি বিড়ি টানো, তুমি জীবনে কি সফল হবে? তুমি কি সফল হবে? 9 বছর বয়স বিড়ি, রংপুরের ছেলে পেলে নাকি ভারতের কথা বলতেছে, রাগ করতেছেন আপনারা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শোনেন, কারণ দেখে বলতেছে নবী মুসা আওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেড়া। কথা বলে ঠিক কি না? আমাদের আফসোস লাগতো ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 ভোট জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 140 ভোট জারি করে কোরআনের মাহফিলে আলেমদের কথা বলা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না। কথা বলে ঠিক না? মসজিদে দাঁড়িয়ে সুদের ওয়াজ করার জন্য সুদখোর সভাপতি বসে আছে, আমি সুদের ব্যবসা করি, এটা আবার জনগণের সাথে বলতে। আপনাদের এলাকার সভাপতি ভালো, আমি অন্য জেলার কথা বলতেছি, রাগ করতেছেন আপনারা? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? তাহলে নবী মুসার বিরুদ্ধে মহিলা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আমি পুরো ঘটনাটা বলবো, আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? হে তরুণ যুবক, তোমরা কি কষ্ট পাচ্ছ? মনে রাখবা তোমাদের রক্তের বড় দাম আছে, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে আমাদের বড় প্রয়োজন। কথা বলে ঠিক না? তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক না? হে যুবক, আগামীতে যদি কখনো এই জমিনে দিন বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মায়ের কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, বিবির কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখা, হাত তুলে দেখা। বিল্লাহ কে থাকবি? সোজা করো, হাত সোজা করো, একজোড়া হাত নামাবেন না। এটা শুধুমাত্র ওয়াদা না, এটা শপথ। এটা কি বলেন? আজ থেকে আমরা শপথ গ্রহণ করলাম, দিন বিজয়ের জন্য আমরা জান মাল সব করবো। কথা বলে ঠিক না? দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার জীবনের সবটুকু আল্লাহর জন্য খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না, আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতে ধরেছি কিছুক্ষণ আগে। বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তের ভিতর কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর থেকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। 1 মিনিট আমাদের দিতে থাকেন, আমি আলোচনায় চলে যাব। আমি এইভাবে বলে বলে কালেকশন করার সুযোগ পাবো না।